আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুক্ষণ আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম হুম, বুখারী জি, শরীফের 12 নম্বর হাদিস সম্পর্কে। তো হুম, আপনি উত্তরে বলেছিলেন যে কেউ নামাজের আগে প্যান্টটা গুটিয়ে নামাজে আসলো, সেটা হুম, নিষেধ। এখন কেউ যদি সবসময় প্যান্টটা গুটিয়ে পরে, মানে টাকনুর উপরে যদি প্যান্ট গুটিয়ে সবসময় পরে এবং সে হুম। নামাজও ওইভাবে পড়ে, তাহলে কি তারটা হবে? তারপরও মাকরুহ। তারপর সলাত অবস্থায় যেহেতু কাপড় গুটিয়ে রাখা নিষেধ আছে, সুতরাং সেটা অবশ্যই নিষিদ্ধ এবং মাকরুহ, কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়। কথা বোঝা গেছে? সলাৎ হয়ে যাবে, সলাৎ হয়ে যাবে, কিন্তু সে কাপড়টা সবসময় কেন গুটিয়ে রেখে, যখন গুটিয়ে রাখছে সে যদি অফিসও গুটিয়ে রাখে তো সেটা কেটে নিতে অসুবিধাটা কি? সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তো নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, তো টাকনার নিচে কাপড় রেখে জাহান্নামে কেন যেতে চাইছে? এইরকম কেন বিরোধ থাকবে একজন মুসলিম জীবনে? অবশ্যই তার আল্লাহর ভয় ভীতি কম আছে অন্তরে, তার জাহান্নাম বলে ভয় নেই, যার ফলে এরকম কাজ করছে। কখনো এরকম কাজ একজন মুসলিম করবে না, হয় এইদিকে আসবে না হয় ওইদিকে আসবে, ক্লিয়ার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বরকাতুহু। আব্দুল বলেন। মোহাইমিন, নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন, আমার দুটা মেয়ে, তো আমি শুধু এখানে থাকি, অর্থাৎ আমি বাচ্চা দুটা, বাচ্চার আম্মা। কিন্তু আমার কথা হলো যে আমি যদি এইখানে যেই সম্পত্তি আছে, ধরেন একটা যাই আছে আমার, এটা থেকে আমার দেশের মানে ভাই বোন এরা কেউ নাই এখানে, তাহলে হুম। কি দেশে তারা কি ইসলামিক অনুসারে এখান থেকে তারা সম্পত্তির ভাগ পাবে? এটা হলো একটা সাইড। আর একটা হলো যদি আমার কোন, আপনার মেয়ে আছে? এক মেয়ে না দুই মেয়ে? আমার দুইটা মেয়ে আল্লাহর রহমতে। দুই মেয়ে, দুই তৃতীয় অংশ পাবে। জি হ্যাঁ, বাপ মা যদি আগে মারা যায় তাহলে, আবার যদি ধরেন এর বিপরীত হয় তখন অন্যরকম হবে। এখন আসল ধরে নিলাম যে বাপ মা আগে মারা যাবে, আর মারা গেলে দুই তৃতীয় অংশ পাবে। এক তৃতীয় অংশ থেকে যাচ্ছে 1/3, সেটা আপনার নিকট আত্মীয়রা পাবে। যদি আপনার আব্বা থাকেন তো আব্বাই পাবেন, তাহলে ভাইও পাবে না। আর আব্বা যদি ইন্তেকাল করে গিয়ে থাকেন আর ভাইয়েরা আছে তো ভাইয়েরা পাবে, ভাই নেই তাহলে তখন ভাতিজারা পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সে জি জি, যেখানে হোক না কেন, আচ্ছা, জি দেশের ভিন্নতা বাধা নাই। একমাত্র হানাফি মযহাবে একটা ফতোয়া আছে, আমার ধারাবাহিক ফারাইজের ওপর ধন সম্পদের ভাগ বন্টন 25টা পর্ব আলোচনা ইন্টারনেটে আছে, ইউটিউবে। তাতে আমি আলোচনা করেছি যে ধন সম্পদে ভাগ পেতে যে বাধা, তো চতুর্থ তিনটি বাধা তো সবার কাছে, কিন্তু চতুর্থ বাধা যে হানাফি মযহাব আছে, ইখতিলাফুদ দারাইন, দেশ ভিন্ন হইলে একে অপরের উত্তরাধিকারী বা ওয়ারিস হবে না। কিন্তু এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই যে একজন আমেরিকায় থাকে আর তার আত্মীয় বাংলাদেশে থাকে, সেজন্য বাংলাদেশের লোকের ভাগ আমেরিকায় থেকে পাবে না, আর আমেরিকায় থাকলে ওর ভাগ, ওর ধন সম্পদের ভাগ বাংলাদেশ থেকে পাবে না, এরকম কথা নেই, কোথাও নেই। জি। জাযাকাল্লাহ।